এক মাস আগে গুলিস্তানের এই যে জায়গাটি, এখান থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করা হয়েছে। এর ঠিক আজ এক মাস পর নির্দিষ্ট ডাক টেনে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যেন হকাররা তাদের দোকান নিয়ে বসতে পারে। কিন্তু হকারদের প্রশ্ন, সিটি কর্পোরেশন যে ডাক টেনে দিয়েছে তা তাদের বর্তমান যে দোকান আছে সে দোকানে অর্ধেক। এটা কি তাদের স্বার্থে না অন্য স্বার্থে দাগ টানা হয়েছে, প্রশ্ন হকারদের। এখানে আছে 43 ইঞ্চি পাশে, আর আপনি এই পাশে আছে আপনার 57 ইঞ্চি, ধরেন 60-এর মতনই। তো আমাদের একটা দোকান দরকার প্রায় নিম্নে 90 থেকে 70 ইঞ্চি। তো সেইখানে আছে আপনার 43 প্লাস মনে করেন 60 ইঞ্চি। এটা তো একটা দোকান দেওয়া সম্ভব না, এত ছোট জায়গায় আমি কীভাবে দোকান দিব। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। অনেকটা ঘটা করে 1 এপ্রিল থেকে 5 এপ্রিল পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত হকারদের উচ্ছেদ অভিযান হয়েছে। এই অভিযানে হকাররা অসুবিধায় পড়লেও সারা দেশের মানুষ সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ বলেছেন এত বড় ফুটপাত আগে কখনো দেখেননি। পরিস্থিতি কি আসলে বদলেছে? এক কথায় বললে না, আগের চেহারায় ফিরছে ফুটপাত, দখল হয়েছে সড়ক। প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে এই নিষ্ফল অভিযানের কি প্রয়োজন ছিল? এমন বাস্তবতায় হকারদের বৈধভাবে ফুটপাত বাণিজ্যের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আইডি কার্ড, ফুটপাত ও রাস্তায় নির্ধারিত মাপের জায়গায় দাগ টানা হয়েছে, যে দাগগুলোতে হকাররা বসবেন। তবে যেসব হকার এখানে বসবেন তারা এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। একটা দোকানে স্কোয়ার হইলে একটা সুন্দর লাগে, এটা দোকান অনেক ছোটো সাইজ, দেখা যায় 90 বা 80 হইলে বসা একটা দোকানদারি করা যায়, একটা কর্মচারী দোকানদারি করতে পারে বা কাস্টমার খাইতে পারে, সবারই সুবিধা হয়। এত ছোটো স্পেসের জায়গায় দেখা যায় একটা দোকানদারি ঠিকমতো করা যায় না। তো এই উদ্যোগটা জানি, তাদের বলবো যে জিনিসটা আবার ভালো করে বিবেচনা করে যদি বড় করা সম্ভব হয়, বড় করার জন্য বা অন্য কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। মনে করেন এই যে এতটুকু জায়গা দিছে, এতটুকু জায়গায় কিছুই হবে না, না খাড়াতে পারবে না মাল রাখতে পারবে। পরে পাশের দোকানের সাথে মনে করেন 2 দিন পরে মারামারি কাটাকাটি লাগবে, কারণ সে বলবে আমার এতটুকু হবে না, আর ও বলবে আমারও এতটুকু হবে না। এই দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, মারামারি কাটাকাটি হবে, কারণ এতটুকু জায়গায় কারও হবে না, এতটুকু জায়গায় না বসবে না মাল রাখবে। হকার পুনর্বাসন করতে, হকার পুনর্বাসন কই, কোন জায়গায়? আমার কাছে কম দিয়ে হকার পুনর্বাসন কোন জায়গায় করছে? আমি তো 42-43 বছর ধরে হকার করে ভাত খাই, দুটো ডাল বেতালায় খাওয়াই, কিন্তু হকার তো পুনর্বাসন আমার জীবন দেখলাম না। নির্ধারিত জায়গা নিয়ে যেমন হকাররা ক্ষোভ প্রকাশ করেছেন, অন্যদিকে সাধারণ মানুষও বিষয়টি ভালোভাবে দেখছেন না। রাস্তার মাঝে দাগ টেনে হকার বসার সুযোগকে সিটি কর্পোরেশন করতে পারে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সেই সঙ্গে ব্যস্ত সড়ক সিটি কর্পোরেশন লিজ দিয়ে বাণিজ্য করবে, এ নিয়েও প্রশ্ন অনেকের। এই রাস্তাটা যখন খালি ছিল তখন খুবই ভালো লাগছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং সিটি কর্পোরেশন উভয় মিলেই যে রাস্তাটাকে ফাঁকা করছিল, গাড়ি ঘোড়া চলছে, মানুষ চলছে, খুব সুন্দর ছিল। কিন্তু এখন কিছুদিন এটাকে খালি রেখে আবার এখন ওনাদেরকে বসার জন্য একটা ব্যবস্থা করে দিছে, এটা একেবারে ভালো করে নেই, খারাপ করছে। পাশে সিটি কর্পোরেশন মার্কেট আছে, ওনাদেরকে বলতো সে মার্কেটে যা তারা বসুক, তাদেরকে উঠাই দেখ, সেটাও আমরা চাই না। তারা সিটি কর্পোরেশন মার্কেট খালি পড়ে আছে, ওখানে বলুক যে তোমরা ওখানে যা করো, ভাড়া দিবা, করবা, রাস্তাঘাট ফাঁকা থাকবে, সুন্দর থাকবে, দেশের উন্নয়ন হবে, গাড়ি ঘোড়া চলবে, দেশের জন্য খুব ভালো একটা কাজ হবে। কিন্তু এটা কোনো কিছুতেই ঠিক করে নাই। এই যেভাবে দাগ করছে এটা পুরোটাই অঠিক, ঠিক হয় নাই। কে মানুষ চলাচল করতে পারে না, রাস্তাঘাটে যাওয়া আসার সমস্যা। রাস্তার উপরে হচ্ছে যে 3 লাইন হকার বসার ব্যবস্থা করছে। এইটা করলে তো টোটাল সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে এবং পথচারীদের চলাচলেরও কিন্তু অনেক সমস্যা হবে। ফলে এইটা না করে ফুটপাতের একটা অংশ, রাস্তায় ফুটপাতের যে রাস্তাটা আছে সেই একটা অংশে যদি হকারদেরকে পরিপাটি করে বসায়, তাহলে এই হকাররাও তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে এবং জনগণেরও চলাচলের একটু সুবিধা হবে। 1 মাস আগে কেনই বা উচ্ছেদ, আবার 1 মাস পরে কেন তাদের বসার অনুমতি দেওয়া হলো? ঢাকার গুলিস্তান থেকে তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।